আসসালামু আলাইকুম দর্শক। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং এটা বাংলাদেশের জন্য সামনে অর্থনৈতিক প্রবৃত্তি রক্ষার জন্য খুবই চ্যালেঞ্জ হবে। দর্শক, সামনে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা আগে বারবার বলছিল যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয় তাহলে কিন্তু যে পরিস্থিতির মুখোমুখি হবে তার দায় নিতে হবে শেখ হাসিনাকে। তবে সবচেয়ে বড় কথা হলো সবাই সবার নিজের স্বার্থই দেখবে। যুক্তরাষ্ট্রও যদি নিজের স্বার্থ বাংলাদেশে খুঁজে পায় হয়তো সেও শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে পারে। তাই আমাদের দেশবাসীর যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো পরাশক্তির উপর নির্ভর না হয়ে নিজেদেরকে শক্তিশালী করতে হবে, রাজনীতি সচেতন হতে হবে এবং সব ধরনের হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দিতে হবে। তো যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন নিয়ে কি মতামত, চলুন সেটি জেনে আসি। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। দর্শক, শক্তিধর দুই পশ্চিমা দেশ থেকে এই প্রতিক্রিয়া পাওয়া গেল, এমনটাই আশা করা হচ্ছিল। আগের দিন যখন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যখন বলেছে যে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি আনুষ্ঠানিকভাবে, তখনই বোঝা যাচ্ছিল যে তাদের একটি ভিন্ন অবস্থান আছে। যে অবস্থানটা গত 1.5-2 বছর ধরে তারা বারবার বলছিল তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। শুধু নাম ধরে ধরে বলেনি যে কোন কোন দলের পার্টিসিপেট হলে অংশগ্রহণমূলক হবে, কিন্তু আকারে, ইঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজে, কূটনীতিক ভাষায় বলার চেষ্টা করেছে যে বিএনপি সহ সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, প্রকৃত প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে হয়, যেই নির্বাচনে মানুষ যুক্তরাষ্ট্র লক্ষ্য করছে যে 7ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। বিরোধী হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিন অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র তার দৃষ্টিভঙ্গিতে একমত যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি বলে আমরা হতাশ। বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনের সময়, নির্বাচনের আগের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত এবং এর হোতাদের জবাবদিহিতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করি। সব রাজনৈতিক দলের প্রতি উদ্বিগ্ন। বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনের সময়, নির্বাচনী প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের নিন্দা জানাই আমরা। বলা হয়েছে, রাজনীতিতে এই ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয়নি সব রাজনৈতিক দল। এ কারণে বাংলাদেশের মানুষের কাছে ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। যে কথা আরো বলছি যে কোনো অপশন নাই, যে সে যে চয়েস করবে যে এই সরকার বদল করে আর একটা দলকে ভোট দিয়ে যে ক্ষমতায় আনবে, সেই কোনো অপশন নেই। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য। এদিকে দর্শক, জাতিসংঘ কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং সামনে এর জন্য তাকে মাসুল দিতে হবে। এছাড়াও ইলিয়াস হুসাইন স্পষ্টভাবে তার একটি ভিডিওতে বলেছে যে বাংলাদেশের মানুষকে জাসদের মতো হাসিনাকে জয় বাংলা করতে হবে, যেভাবে শেখ মুজিবকে সেনাবাহিনীরা জয় বাংলা করে দিয়েছিল। তো দর্শক, চলুন আমরা এই বিষয়ে ইলিয়াস হুসাইনের বক্তব্যে ফিরে যাই এবং সবার শেষে আপনাদের সামনে তুলে ধরবো যে জাতিসংঘ থেকে বাংলাদেশে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন। তো গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জনসভা করবেন, মিছিল করবেন, গিয়ে মার খাবেন, এটা দেখতে আর ভাল লাগে না। যেটা করতে হবে, কি করতে হবে, অনেক কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না। জাসদ যা যা করেছিল শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তাই করতে হবে। পারলে করেন, না পারলে না করেন। আমি কারোর বলবো না, আমি আমেরিকায় বসে আছি, আমেরিকায় বসে আপনারা বলবো না যে ভাই এটা করতে হবে, আপনি এটা না করলে খারাপ লোক না। বিষয়গুলো এত ইজি না। অতএব আমি আপনাকে ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না, আপনার মাথায় চাপাচ্ছি না। আপনার পক্ষে যদি সম্ভব হয় করেন, না করলে আওয়ামী লীগে যা যোগ দেন, যা ইচ্ছা করেন। এবার যদি শেখ হাসিনা টিকে যেতে পারে, এই দেশ ভারত নিয়ে নেবে, সেটা একদম খাতা কলমে। আগে যেরকম সাংবাদিকতা যারা করছেন, কালকে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই যমুনা টিভি বা যমুনা টিভি খুব ভালো কাজ করছে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, তারপরে চ্যানেল 24 এমনিতেই ভালো, যমুনা টিভি যথেষ্ট ভালো, তারপরে এগুলো খারাপ না, আমার কাছে খুব ভালো, এরা খুব দালালি করে না। আরেকটা টেলিভিশন নতুন করে শুরু করেছে, এটিএন বাংলা, এটিএন নিউজ। মুন্নি শাহ এটিএন নিউজ থেকে যাওয়ার পর থেকে এটিএন নিউজের চেহারাই পাল্টে গিয়েছে। এটিএন বাংলা, এই দুইটা চ্যানেলেও খুব ভালো কাজ করছে দেখছি আমি।
এখানে জয় মামুনকে নিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সময় সমালোচনা করেছি, কিন্তু জয় মামুন ভাই স্যালুট, যে আপনারা অন্তত জনগণের গণতান্ত্রিক যদি আপনি তাদেরকে সেই ইনস্ট্রাকশন যদি না দেন, তাদেরকে যদি আপনি বলেন যে না এইটা করা যাবে ওইটা করা যাবে না, তাহলে তারা করতে পারবে না। বাংলাদেশে শত শত সাংবাদিক আছে, শুধু সুযোগ দিলে দেখবেন যে তারা জানে যে সাংবাদিকতা কেমনে করতে হয়। তো যাই হোক, সবাই যে যেখানে আছেন, যার জায়গাতে আছেন, ভাই সামনের সময়টা খুব সহজ না, আমি মনে করি না কারোর জন্যই সহজ না। শেখ হাসিনার জন্য সহজ, 5 বছর থেকে যাবে, এত ইজি না। বিএনপি, জামাত, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তাদের জন্য সহজ না। কঠিন একটা সময় পার করতে হবে, ভুল করলে হোঁচট খেয়ে একদম নিচে যেয়ে পড়তে হবে। সাবধান। আল্লাহ হাফেজ। এদিকে দর্শক, দামি নির্বাচন টাইম হয়ে গেছে বলছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন, আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে, শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছুই নেই। দামি এই নির্বাচন ইতিমধ্যে ড্যাম হয়ে গেছে। ভাগ বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্র আজ বিপন্ন উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের মানবাধিকার আজ ধ্বংসের পথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ও এই দামি নির্বাচন বর্জন করার লক্ষ্যে আমাদের এই প্রচারণা। গত 28 অক্টোবরের পর থেকে আমরা কেউ বাড়িতে ঘুমোতে পারিনি। শুধু তাই নয়, আমরা গত 15 বছর ধরে এই দুঃশাসনের হাতে জিম্মি রয়েছি। সিলেট এক আসন সহ দেশের জনগণকে পাতানো নির্বাচনের দিন কেন্দ্রে না যেতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে খুলনায় বিএনপি নেতার ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়। নিজ দলের শীর্ষ 2 নেতাকে নিয়ে কঠোর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি শাহরুজ্জামান মুর্তজা। গত বৃহস্পতিবার রাতে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবের কড়া সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। বিষয়টি শাহরুজ্জামান নিজেই নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পরে খুলনা মহানগরে এমন খারাপ অবস্থা দেখি নাই। দলের সঙ্গে এমন বেমানি কেউ করে নাই। দলের প্রচন্ড ক্রাইসিস টাইমে আজ অবধি খুলনা মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিব আজও খুলনা মহানগরের কোথাও কোনো মিটিং মিছিল করে নাই। দলের নেতাকর্মীদের খোঁজ নেয় না। প্রায় 600 নেতাকর্মী জেলে, যারা বাইরে আছে তাদের কেউ খোঁজ খবর নেয় না। মহানগরী থানা ওয়ার্ড কমিটির নেতারা সবাই অসহায়। তিনি আরো উল্লেখ করেন, খুলনার জনগণ এদের চাঁদা দিতে দিতে শেষ হয়ে গেল। একটি রাজনৈতিক দল শেষ করার জন্য এরা দুজনই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বর্তমানে যদি এরা মিছিলে না আসে, তাহলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মিছিল থেকে চলে যাবে। মোবাইল নাম্বার বন্ধ থাকায় শাহরুজ্জামানের স্ট্যাটাসের বিষয়ে খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির নেতারা জানান, খুলনা মহানগরীর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির নেতৃত্বাধীন কমিটিতে সিনিয়র সভাপতি ছিলেন শাহরুজ্জামান মুর্তজা। মঞ্জু মনির বিপক্ষে দলের একটি অংশ বিদ্রোহ করে পাল্টা কর্মসূচি শুরু করলে ওই অংশের প্রধান করা হয় তাকে। তার সভাপতিত্বেই বেশিরভাগ কর্মসূচি পালন করছে শফিকুল আলম তুহিন সহ ওই অংশের নেতারা। ওই সময় তাকে আহ্বায়ক ও তুহিনকে সদস্য সচিব করে কমিটি হওয়ার গুঞ্জন ছিল, কিন্তু নতুন আহ্বায়ক কমিটি গঠন হলে তিনি বাদ পড়ে যান। তারপরও নতুন কমিটির সঙ্গে কর্মসূচি পালন করেন তারা আরো জানায়, গত 28 অক্টোবর থেকে ধরপাকড় শুরু হলে আত্মগোপনে চলে যায় মনা ও তুহিন। গত 1.5 মাসে হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন হলেও কোনো কর্মসূচিতে তাদের দেখা যায়নি। এ নিয়ে কমিটির শীর্ষ নেতাদের সমালোচনা চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। শাহরুজ্জামান মুর্তজার ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রথম ঘটনাটি সামনে আনলেন। এদিকে ফেনীতে নির্বাচনী প্রচারণায় নগদ টাকার ছড়াছড়ি। নগদ টাকা দিয়ে ভোটারদেরকে কিনতে চাইছে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনীর বর্তমান এমপি নিজামুদ্দিন হাজারীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম। নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানান, সরস্বতী স্কুল মাঠে গণসংযোগ শেষে প্রার্থী চলে যাওয়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম নারী ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেন। টাকা বিতরণের এমন ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে শোরগোল পড়ে যায়। টাকা দেওয়ার মুহূর্তে ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি কথা না বলে চলে যান। এরপর একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন তিনি রিসিভ করেননি।